কেউ হারবে, কেউ জিতবে। দুজনেই তো সমান সমান হয়ে তো আর কখনো ক্ষমতায় যাওয়া যায় না। তবে কোলাবোরেশন সরকার গঠন করা যায়। তো যাই হোক, আমাদের বাংলাদেশে যেহেতু ভোট চলছে, আম, মাতৃভূমি, তো একটা হাড্ডাহাড্ডি লড়াই হয়তো হবে। জানি না কে জিতবে কে পরাজিত হবে। আহ, মোটামুটি উম, আহ, এই কথাটুকু শুধু বলতে পারি যে আপনি যদি কোনো দল, আপনার দল বা আপনি যদি পরাজিত হন, কিন্তু আপনার রেসপন্সিবিলিটি আরও বেড়ে গেল। সরকার তো ক্ষমতায় থাকবে কোনো একটা সময়, তাকে প্রেসারে রাখা যায়, তাকে সে যত্রতত্র পাওয়ারটা ব্যবহার করতে পারে, এগুলো তো আছে না? কিন্তু আপনার দায়িত্বটা আরও বেড়ে গেল। পরাজিত হয়েছে বলে মন খারাপ করে বসে থাকবে, সেটা না। আপনি পরাজিত হওয়া আপনার জন্য এক অর্থে অনেক কিছু দেবার আছে। কীভাবে, তাই না? আপনি পরাজিত হলেন, আপনি বা আপনার দল, এখন আপনি রেসপন্সিবিলিটি কেন বেড়ে যাবে? কারণ আপনি তো ক্ষমতা যাচ্ছেন না বা কিছু একটা হচ্ছে না। কিন্তু হ্যাঁ, আপনি কি প্রমাণ করতে হবে? আপনি কি প্রমাণ করতে হবে যে আপনি যোগ্য দল বা যোগ্য দলের পাত্র ছিলেন নির্বাচনের জন্যে, নির্বাচিত করা হয়নি। সেজন্যে আপনাকে ধৈর্য, সহনশীলতা, সহমর্মিতা, যদি আপনি দেশকে ভালোবাসেন, এটা অটোমেটিকলি এসে যাবে যে আপনি আমার ক্ষমতার জন্য দেশকে ভালোবাসিনি, আমি আমার কিছু করার জন্য, আমার এলাকায় কিছু করার জন্য দেশকে ভালোবেসেছি। তো আমাকে কোনো কারণে, হয়তো কারোর প্ররোচনা বা কারোর অরাজকতাও হতে পারে, কারোর রাজনৈতিক চালও হতে পারে, এটাই তো রাজনীতি। তো এটাকে আপনাকে মেনে নিতে হবে, বোঝাতে হবে জনগণকে আপনি কি দিতে চাচ্ছিলেন বা দিতে চাচ্ছেন। ক্ষমতা যেতে পারেননি বলে আপনি দিতে পারবেন না, তা তো হয় না। ধরুন, আমার যখন বেশি পাওয়ার ছিল, মানে আমি অনেক কিছু করতে পারতাম, তখন আমি করিনি। আমার এখন যখন সোর্স অফ জিনিসটা কম, তখন রিয়ালাইজেশন হলো মানুষের জন্য কিছু করি, তাই না? তো আপনি পাওয়ারের জন্য কোথাও ওই ক্ষমতাটা ধরে রাখতে চাচ্ছেন বলে করছেন, না সত্যি সত্যিই দেশকে ভালোবেসে, আপনার এলাকাকে ভালোবেসে কিছু করছেন? মানে ভোট পাওয়ার জন্য আপনি সবাইকে এখন চা নাস্তা খাওয়াচ্ছেন, সবার খোঁজ খবর নিচ্ছেন, আপনি আমাকে ভোট দিলে আমি আপনার এই কাজটা করে দেবো, খালাম্মা আপু জানেন, তারপরে ভাইয়ারা তোমাদেরকে জব দেওয়া হবে, তোমাদেরকে এটা দেওয়া হবে, আমার এই প্ল্যান ছিল। যে প্ল্যানগুলো সরকারের অনুমোদন লাগে সেটা আপনি পারছেন না, কিন্তু যে কাজগুলো আপনি করতে চাচ্ছেন, সৎ উদ্দেশ্য আছে, চাঁদাবাজি বন্ধ করা, এটা করা, সেটা করা, আপনি দল হয়ে মানুষের মনের মধ্যে ঢোকা, হ্যাঁ? তো এগুলো কিন্তু আপনি করে যেতেই পারেন। মানে ক্ষমতা আপনাকে আটকাবে না। ভালো যদি হন, দেশের এলাকাকে ভালোবাসেন, তাহলে আপনি কাজ করেই যেতে পারেন। মানে আমার তো কোনো ক্ষমতা নেই, তাই না? আমার যতটুকু আছে সে সোর্স দিয়ে, ধরুন আমি চাইবো যে আমার মানুষগুলো ভালো থাকুক, তার একটা জব থাকুক, সে সারভাইভ করতে পারুক। ওই চিন্তাটা আমার মধ্যে থাকে যে মানুষ যেন কষ্ট না পায়। তার যদি জব, তার স্কিল থাকে, তার জব করার ক্ষমতা থাকে, তার যদি শিক্ষাগত যোগ্যতা থাকে, তার একটা সেই অনুযায়ী সে একটা আর্ন করার ক্ষমতা আছে। তো আমি করি কি, তাদেরকে চেষ্টা করি যে হ্যাঁ, আপনি এইটা এভাবে করেন, হাতে কলমে ধরে এভাবে অ্যাপ্লাই করেন, এভাবে ইন্টারভিউ দেন, এটা করেন। যতটুকু আমার নলেজে আছে তাই দিয়ে আমি হেল্প করি। আর এটা তো আমার ক্ষমতায় যাওয়ার লোভ না, তাই না? আমার ওইটা কাজ আমি মনে করি। আবার কেউ হাঁটতে পারছে না, তাকে ধরে হাঁটানো, কেউ অসুস্থ হলো তাকে দেখতে যাওয়া। এর ধর্ম নেই। আমি ধর্মকে অনুযায়ী কাজ করছি না। আমি আমার ধর্মকে ভালোবাসি, সেটা আলাদা জগৎ। কিন্তু আমি স্কিন কালার দেখে মিশছি না। আমি সাদা কালো প্রভেদ করছি না। আমার সোর্স অফ মানে জিনিসটা কম, হয়তো সেরকম ইনকাম নাই, সেরকম টাকা দিয়ে হেল্প করতে পারি না। কিন্তু আমি যেটা পারি, বিনে পয়সায় কাউকে
পয়সা ইনকাম করার পথ দেখিয়ে দেওয়া, তাকে নিয়ে যাওয়া, তাকে অ্যাপ্লাই করা, তার জন্য চাকরি চাওয়া। হ্যাঁ, মানুষের কাছে যারা চাকরি দিতে পারেন তাদের কাছে চাওয়া। যেমন কালকে আমি গিয়েছিলাম গতকালকে গ্রোসারি করতে। সে গ্রোসারির যে মালিক তাকে বললাম, আপনারা কি হায়ার করছেন? তো উনি শুনে বলে, আপনি কি কেন? মানে সে তো জানে আমার জব আছে। তখন আমি বললাম, না, আমি আমার কাজই হচ্ছে কমিউনিটিকে সার্ভিস দেওয়া জবের জন্য। তো আপনার এখানে যদি লাগে আমাকে জানাবেন। তো আমি চেষ্টা করব। আমি চেষ্টা করতে পারি, কিন্তু এই জন্য কি আমার পাওয়ার দরকার হয়? বলুন তো? এর জন্য কি আমার ক্ষমতায় যেতে হবে? বলুন তো? ছোট্ট একটা কাজ, কিন্তু মানুষের কাজে লাগতেও তো পারে। যদি 10 জনকে ট্রাই করে একজন যদি জব পায়, সে সারভাইভ করলো, আমি তো তার কাছ থেকে কোনো পয়সা নিচ্ছি না। আমি চাচ্ছি তিনি নিজের পায়ে নিজে দাঁড়িয়ে সুন্দরভাবে একটা জীবনযাপন করুক। সে হতে পারে 50, 60, 70 বছরের ঊর্ধ্ব, 80 বছরের, তারও একটা সোর্স অফ ইনকামের প্রয়োজন আছে। বয়স লাগে না। আবার যে 16+ যে জব করার ক্ষমতা আছে, তাকে উদ্বুদ্ধ করি, তুমি যদি পড়াশোনা করো তার পাশাপাশি করতে পারো। এটার ভিতরে কোনো কালিমা নেই। কোন জব কী জব সেটা না। তো এই যে ছোটোখাটো জিনিসগুলো আমরা সমাজে দিতে পারি, এটা কি আমরা দিচ্ছি? তো আমি বলবো, আপনি পরাজিত হয়ে গেলেন কিন্তু আপনি হারলেন না। আপনি আপনার যে আপনার যে একটা গোল থাকে তো না, আপনার যে গোল ছিল দেশকে ভালোবাসা, জনগণকে ভালোবাসা, আমার এলাকায় দেবার, দিয়ে দেখান না। দিয়ে দেখানোর জন্য আপনি অন্যকে চেষ্টা করুন না। যারা ক্ষমতায় আছে তাদেরকে আপনি সেইটাকে পুশ করুন। হ্যাঁ, আমি এটা করতে চেয়েছি, আমি এখন করতে পারছি না। আপনি মুখ থামানো যাবে না। সোশ্যাল মিডিয়া আছে, আমি এই কাজ করতে চাচ্ছিলাম, আমার সরকার, আমি এখানে নেই, কিন্তু আমার এলাকার জন্য আমি এইটা করতে চেয়েছিলাম, প্লিজ আমাকে সেটা করতে সাহায্য করুন, আমাকে এটা স্যাংশন দিন বা কিছু একটা। আপনার সোশ্যাল মিডিয়া আছে, আগের দিনের মতো না। সংসদে যদি নাও পারেন যেতে, আপনি সোশ্যাল মিডিয়ার সাথে, আপনার এলাকার সাথে, মানুষের সাথে কোলাবোরেশনে কাজ করুন। আর সংসদে যদি বিরোধী দল হয়েও যান, সেখানে তো আপনার আরও বেশি ভূমিকা। কারণ সরকারকে চাপে রাখা, ভালো কাজগুলোতে এগিয়ে যাওয়া, তারা যেন স্পয়েল না হয়ে যায়, তারা যেন ক্ষমতাকে অপব্যবহার না করে, তারা যেন পাওয়ারকে মানে তাদের মতো করে না রাখতে পারে। সেজন্যে আপনারা সংসদে সবসময় থাকবেন, অ্যাক্টিভ থাকবেন, কথা বলবেন। আপনারা নিজেকে শিক্ষায় উন্নত করবেন, অন্যকেও তাই করতে দেবেন। নিজেই যদি না বুঝি তাহলে আমরা কোথায় কী করব? তো হেরে গিয়ে আপনি কিন্তু জিতেই গেলেন। হেরে গিয়ে মন খারাপ করে যত্রতত্র অরাজকতা সৃষ্টি করবেন, তাহলে আপনি কি চাইলেন? ক্ষমতা না দেশকে ভালোবাসা? আমি জানতে চাই, দেশ ভালোবেসেই কি আপনারা দল করেছিলেন? দেশ ভালোবেসে কি দাঁড়িয়েছিলেন? এলাকার জন্য কিছু করার জন্য দাঁড়িয়েছিলেন? আমাদের জন্য কিছু করতে দাঁড়িয়েছিলেন? তাহলে তো সবারই ক্ষমতা লাগে না। অনেক মানুষ আছেন তারা দেশকে ভালোবেসে অনেক কিছু করে গেছেন, কিন্তু কোনোদিন ক্ষমতার জন্য দাঁড়াননি। আমার নানাই ছিলেন তার মধ্যে একজন। তিনি অসংখ্য কাজ করে গেছেন। আজ তারও তার থেকে মানুষ, ওই এলাকার মানুষ অনেক বেনিফিটেড হচ্ছে। কিন্তু আমার নানা কখনো ভোটে দাঁড়াননি। তিনি রাজনীতিও করেছিলেন তার সময়, কিন্তু কখনো তাকে ভোটে দাঁড় করানো যায়নি। তিনি বলেছেন, আমি মানুষের হয়ে কাজ করতে চাই, ভোটে দাঁড়িয়ে নিজেকে সিলগালা করতে চাই না। কারণ আমি দাঁড়ালাম, তখন আমি যদি না করতে পারি, তো সেটা হলো না। কিন্তু তিনি একটা মনে মনে তো ভালোবাসেন, রাজনীতিকে ভালোবেসেছিলেন, সেই অনুযায়ী কাজ করেছিলেন, তাদের জন্যও কিছু করেছিলেন। কিন্তু ফার্স্ট অফ অল তার ছিল প্রথম টার্গেট মানুষের উপকার করা। মানুষের যদি উপকার করতে চান তাহলে আপনি করেন, যেভাবেই পারেন, যখনই পারেন, ক্ষমতা দরকার নেই, করে দেখান। আর আপনি যদি মনে করেন পাওয়ারে গিয়ে আপনি 2 পয়সা কামাবেন, আপনার ব্যক্তিগত জীবন, ব্যক্তিগত বা আপনার পরিবার, আপনার কিছু মুষ্টিমেয় মানুষের কিছু টাকা পয়সা, ক্ষমতা, দেধারসে ইত্যাদি ইত্যাদি করবেন, বিদেশে লুটপাট করবেন, বাইরে পাঠাবেন, মস্তানি করবেন, চাঁদাবাজি করবেন, তবে আপনার পরাজয়টাই খুব সুন্দর। আপনার পরাজয়টা দেখতে আমাদের খুব ভালো লাগছে। আর আপনি যদি জিতেও থাকেন এসব করার জন্যে, আপনি সে জিতাটাকে আমরা ক্ষীণ চোখে দেখে থাকি। আসুন দেখি না কি কত বড় আপনারা পাওয়ারটাকে ইউজ করে, অ্যাবিউজ করে
কি করেন? আমরা ছাড়বো না, আমাদের জনগণ ছাড়বে না। কেউ এখন আর আগের মতো ঘুমিয়ে নেই। কেউ আপনার আগের মতো দাবিয়ে রাখবে, মুখ বন্ধ করে রাখবে, আমার মনে হয় এখন আর সেটা সম্ভব নয়। বিশেষ করে আপনারা দেখছেন একটা না একটা পর্যায়ে এতগুলো পাওয়ার হলো নথিপত্র বের হয়ে যায়। আপনাদের সকল পাওয়ারের নথিপত্র বের হয়ে যাবে আজ আর আগামীকাল। ওয়েট করুন। সো ভালো কাজের সাথে থাকুন, ভালো মানুষের সাথে থাকুন, ভালো চিন্তার সাথে থাকুন। যে কোনো অ্যাবিউজকে না বলুন, যে কোনো খারাপ জিনিসকে না বলতে শিখুন। নিজেকে পবিত্র রাখুন, ভালো রাখুন। ভালো থাকবেন, তাহলে মৃত্যু আপনার জন্য বিজয় বয়ে আনবে। আসসালামু আলাইকুম।